रंग लाया है जहां में सैयद अबरार से गुलशन आलम उजाला गुलबने असरार से अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। रूए खुर्शीद रिसालत हैदर खुशिंदे जहां है शुआए नूर अफ़ज़ा मख़ज़ने अनवार से अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। नूर ज़ाती नूर अहमद में फ़र्क इतना ही है, अफरीदा नूर अहमद ज़ात की अनवार से अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिही। या रहमतल लिल आलमीन अंत शफीउल मुज़निबीन अकरिम लना यौमल हज़ीन फ़ज़लन व जूदन वल करमी। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। এই জমিনও তারা নবুয়তির দায়িত্ব পালন করতে গিয়া জীবনের মূল্যবান সময় ব্যয় করছেন, বহুত কষ্ট স্বীকার করছেন। দুষ্ট প্রকৃতির মানুষ যারা, তারার বহুত বদনাম, গালিগালাজ, জুলুম, নির্যাতন সহ্য করছেন, অতর ত্যাগ স্বীকার করছেন, করিয়া
যে ধর্মের দীক্ষা মানুষরে দিয়া গেছেন, যত মানুষ ইমানদার ওইলা ইমানদার হয়ে গেছে কি তারা এর বিনিময় কিচ্ছু নিলা নেই, যে আমরা তোমার দান্ডে বেহেস্তর পথ দেখাইবার লাগে কত কষ্ট স্বীকার করছি, কত গালি গালাজ শুনছি, কত বদনাম সহ্য করছি, তে আমরা মজুরি দেও, উজরত দেও না। বিশেষ করে সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, আহমদ মুজতবা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনও অনেক বেশি কষ্ট স্বীকার করছেন। এক হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়াউ সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীর সবচেয়ে কঠিন সমস্যা ফেস করেন যারা, কঠিন সমস্যা মোকাবেলা করেন যারা, এরা হইলা আম্বিয়া কেরাম। যে নবীর মর্যাদা যত বেশি তার সমস্যাও তত কঠিন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওগুলোর মাঝে সবচেয়ে বেশি মর্যাদাবান, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। এর লাগি আমরা নবীজির জীবনও তুলনামূলকভাবে অন্য নবীর চাইতে কষ্ট বেশি আছে, অনেক বেশি কষ্ট স্বীকার করছেন অন্য কোনো নবীর যুগ। মানুষের মাঝে মুমিন আর কাফির এই দুই দল ছাড়া 3 নম্বর কোনো দল আছিল না। অর্থাৎ প্রত্যেক নবী তার পক্ষর মানুষ আর বিপক্ষর মানুষ চিন্তা করছেন। পক্ষর যারা তারা তো ইমানদার, এবং যারা পক্ষর নাই এরা বেঈমান, এরা কাফির মুশরিক, পরিষ্কার চিন্তা করছেন তারা। এবং যেহেতু মানুষের পরিচয় পরিষ্কার, এর কারণে তারার ব্যাপারে ব্যবস্থা নেওয়াটারে ওটা সুন্দর ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ আছে। কিন্তু আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ মানুষ হইল 3 প্রকার। একটা হইল মুমিন, যারা নবী মানলা অন্তর দিয়া বাহির দিয়া, মানে হৃদয়ের মহব্বত আদবের সাথে যারা নবীর প্রতি বিশ্বাস স্থাপন করলা এবং নবীর আনুগত্য করলা। আরেকগুলো মানুষ অন্তর দিয়েও নবীরে ঘৃণা করছে, বাহ্যিকভাবেও নবীর কোনো আনুগত্য করছে না, এর হলো কাফির। পরিষ্কার, এই 2 দল মানুষের পরিচয় পরিষ্কার। 3 নম্বর আরেক দল মানুষ, যেটা জটিল চরিত্রের মানুষ। জটিল চরিত্রের মানুষ এরা কারা? যে বাহ্যিকভাবে দেখা যায় এরা নবীর অনুগত, নবীর পক্ষের মানুষ, কিন্তু গোপনে গোপনে নবীর প্রতি তারা বিতৃষ্ণা, নবীর প্রতি তারা বিতৃষ্ণা, দুশ্মনী, এগুলা তারা ধারণ করে। দুশ্মনী গোপন, আর বাহিরে বাহিরে তারা অনুগত, এই পরিচয়টা দেখায়। এই জটিল চরিত্রের মানুষ এগুলাই আল্লাহর নবীরে বেশি কষ্ট দিছে। শুধু নবী নাই, নবীর উম্মতরেও অনেক বেশি কষ্ট দিছে। এবং এরার অনুসারী মানুষ কিয়ামত পর্যন্ত থাকবা, এরার অনুসারী মানুষ কিয়ামত পর্যন্ত থাকবা। পরিষ্কার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মাধ্যমে এর মূল বিষয়টা আমরা জানতে পারি। জুল খুয়াইসিরা আত-তামিমি এক ব্যক্তি, মুসলমান। মুসলমান মানে নমাজি, রোজাদার, তসবিহ তাহলিল করনেওয়ালা, কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা, তাও সাধারণ মুসলমান নয়। যুদ্ধর ময়দানও ইসলামের পক্ষে যুদ্ধ করছেন, নবীর সাথে যুদ্ধর ময়দানও উপস্থিত হইয়া মুসলমানের পক্ষে যুদ্ধ করছেন। এই ব্যক্তি
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ধারণা কিতা আছে? আল্লাহ নবী যে সময় যুদ্ধ শেষে গনিমতের মাল বন্টন করা, গনিমতের মাল বন্টন করার সময় দেখলা যে এই যুলখুবাইসা আত-তামিমি এই বেচারায় খুব গভীর মনোযোগে আল্লাহর নবীর গনিমতের মাল বন্টন যে কার্যক্রম তাই দেখতে আসেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার চেহারার বা ছাইয়া আন্দাজ করতে পারলা, নবী তো নবীও তার চেহারার মাঝে সেই আন্দাজ করতে পারলা যে ছাওয়ার ধরনটা সুবিধার নাই। প্রশ্ন করলাম, হাল রাআইতা শাইআন, আমি যে গনিমতের মাল বন্টন করিয়া তুমি কি তাইল কোনো বেশ কম কিছু দেখলাইনি, কোনো ভুল ত্রুটি তোমার চকুত ধরা পড়ল নি? তো যুলখুয়াইসা আত-তামিমি নবীর উম্মত ইয়া নবীরে বেচারায় জবাব দেন কি তাদের, নাম, হ্যাঁ আমি দেখিয়া তো আপনি গনিমতের মাল বন্টন করা বারটা ঠিক করে না, মা আদালতা, আপনি বেইনসাফি কররা। ওকে নাউযুবিল্লাহ। নবীর উম্মত কিন্তু নবীর প্রতি ভক্তি নাই, নবী ইনসাফ করবা যে এই বিশ্বাস তার নাই। আনুগত্যের দিকে বাহিরে ফিটফাট, নামাজ আছে, তসবিহ আছে, জিকির আছে, সব আছে, কিন্তু নবীর প্রতি ভক্তি নাই, অন্তরের মাঝে নবী নাই। এই যুলখুয়াইসা আত-তামিমি। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় প্রচণ্ড রাগ আইছে। আল্লাহর নবীর রাগ আইলে বুঝা যাইত নবীদের গাল মোবারক হালকা গোলাপি রং ধারণ করত। গোলাপি রং, চেহারা লাল হয়ে যাওয়া কই আমরা যেতাম। আল্লাহ নবীর গাল মোবারক, গাল মোবারক হালকা গোলাপি আভা ধারণ করতো, বোঝা যাইত যে আল্লাহ নবীর রাগ আইছে। আল্লাহ নবী ফরমাইলা যে তুমি যদি আমার মাঝে ইনসাফ না দেখো, আমি দুনিয়াতে আইলাম পৃথিবীর মানুষের ইনসাফ শিক্ষা দেওয়ার লাগে, এখন তুমি যদি আমার মাঝে ইনসাফ না দেখো তে দুনিয়ায় আর কার গেছে তুমি ইনসাফ গিয়া তুকাইয়া ভাই ভাই। আল্লাহ নবী এতটুকু পর্যন্ত কইছেন, দোষ খালাস। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনে আসলা, সামনে আল্লাহ নবী তো এই অবস্থা দেখে ওমর ফারুককে বুঝি লাইছে যে নবী যার কথায় নবীর গুসা আইছে এবং যে ব্যক্তি আল্লাহর নবীর ইনসাফ সম্পর্কে প্রশ্ন তুলতে পারে, নবীর প্রতি আস্থা নাই, এইটা মুনাফিক ছাড়া কিছু হইতে পারে না। মুনাফিক তো তারই নাম, বাহ্যিক আমল মুসলমানও, কিন্তু অন্তরের মাঝে ইমান নেই। এই বেটা তো বেঈমান, যে তার পরিচয় হইল নবীর প্রতি তার আস্থা নাই, বিশ্বাস নাই। তরবারি টান মারি বার করছেন, তারপরে এখন ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দেউকাই মুনাফিকের গর্দনা আমি উড়াইলাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুকরে নিষেধ করলাম, ওমর তুমি থামো, তোমার তরবারির খাবার ভিতরে ঢোকাও। তুমি যদি এই মুহূর্তে এই বেটাই করে হত্যা করো, তাইলে এই দুষ্ট প্রকৃতির মানুষ এরা সমালোচনা করবার একটা নতুন খোরাক পাইব। তারা হইব, দেখছনি ইসলামর নবীয়ে তার সাথী হলরের লোক লইয়া দূরই সফর লইয়া গিয়া হত্যা করেন। এবারে তো যুদ্ধ করা তাইছে না নবীর লোকে, মুসলমানের পক্ষে যুদ্ধ করা। এখন ভিতরে তার ইমান নাই, কিন্তু ভিতর বাজু তো সাধারণ মানুষে দেখতো নাই। সাধারণ মানুষে দেখো বেটা নমাজি, বেটা তসবি করনেওয়ালা, কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা, বেটা যুদ্ধ করনেওয়ালা, মুসলমানের পক্ষে মুসলিম মুজাহিদ। তো মানুষ তার বাহ্যিক অবস্থা দেখিয়া একটা প্রতারণার মধ্যে পড়ে যাব। আর ধোঁকাবাজ যারা, ফিতনাবাজ যারা, এরা ফিতনার সৃষ্টি করিয়া সাধারণ মুসলমানদের বিভাগ বলাইবার এটা কোরআন পাইলে। ইসলামর নবীয়ে তার সাথী অকলরে সফর লগে লইয়া গিয়া তার কিতা করিলেন, হত্যা করিলেন। এখন এই বেটায় সব দেখছে খাবার। যাই হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর নিষেধাজ্ঞা মানিয়া সাথে সাথে তরবারি বন্ধ করছেন। তো বেচারায় তো বুঝিলি যে তাদের পরিচয়টা প্রকাশ পাইলিছে।
কিন্তু থাকলে আর সুবিধা হইতো নাই। যাওয়া আরম্ভ করছে, যাইবার সময় নবীর দিকে ফিস দিয়া যাওয়া আরম্ভ করছে। সম্মানী যারা, তারা সম্মান প্রদর্শন করা লাগে, আর সম্মান প্রদর্শন করার লগে এই বিষয়টাও জড়িত। কারোর দিকে ফিস দেওয়া এটা সম্মানের খেলাফ, সরাসরি ফিস দেওয়া এটা সম্মানের খেলাফ। এই বেটা আল্লাহ নবীর সামনে থেকে যান, নবীর মুখে ফিস দিয়া যান, যাইবার সময় হয়ে দেখাই দিল নবীর প্রতি তার যে আদব নাই। কতখান গেছে কি আল্লাহ নবী তারে দেখাইয়া পড়বেন, এই দেখাই নি ও বেটার বংশটা কি বারইব এক গুঁড়ো মানুষ। আখেরি জমানাত ও বেটার বংশটা কি এক গুঁড়ো মানুষ বারইব, যে তার জিব্রা সবসময় কোরআনের তিলাওয়াতে তাজা থাকবে। এর অর্থ হইল আল্লাহ নবী বুঝাইছেন এরা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবো, তসবিহ তাহলিল করবো, তারার মাঝে পরেশগারি দেখা যাইব, কিন্তু এরার মাঝে ইমান থাকতো নাই। এরার মাঝে কিতা থাকতো নাই? ইমান থাকতো নাই। দিনদারির লোকে তারার কোনো সম্পর্ক নাই। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। ধনুকটা কি তীর যেভাবে দ্রুত অনেক দূরই যায় গিয়া, ঠিক সেমনিভাবে ও বেটার বংশধর যেটা মুসলমান পরিচয় থাকবো, কিন্তু ইমানের সাথে তারা সম্পর্ক থাকতো নাই। ইমানটা কি ওলা দূরই তারা থাকবো, জেলা ধনুকটা কি তীর অনেক দূরই যায় গিয়া। তাহলে আমরা কিতা বুঝলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বাহিরে মুসলমান, ভিতরে বেঈমান যে মানুষ আছিল, এর বংশধর যে দুনিয়ায় থাকবো, আল্লাহ নবী এখানে আপনারা কিতা করিয়া গেছেন, জানাইয়া থইয়া গেছেন। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরীক্ষা এই মুনাফিক, এবং এই মুনাফিক হল আল্লাহর নবীর উম্মত হল, যারা উম্মতর লাগিও পরীক্ষা। আল্লাহর নবীর ইমানদার উম্মত যারা আছেন, ইমানদার উম্মত হল লাগিও পরীক্ষা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত কঠিন পরিস্থিতি মোকাবেলা করলাম উম্মতরে হেদায়েতের পথ দেখাইবার লাগে, মানুষের জান্নাতের পথ দেখাইবার লাগে, আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করবার লাগে। এর বিনিময়ে নবী কিতা চাইলা, আল্লাহ নবী কিতা দাবি করেন মানুষের কাছে, দাবি কিতা করতে আল্লাহ নিজে শিকাইয়া দিরা। নবীর পক্ষ তাকে যদি কিছু চাইতা, তাইলে বোঝা গেল অনেক নবী তার অমুকর লাগি তমুকর লাগি এটা কিছু চাইরা। আল্লাহ নবীর চাইরা যেটা, এটা আল্লাহর শিকাইয়া দেওয়া। কিতা চাইরা? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার হাবিব, আপনার উম্মতরে আপনি জানাই দেউকা, উম্মতরে তোমার টানার লাগে যে আমি অত ত্যাগ স্বীকার করলাম আমার জীবনে, এর বিনিময় আমি কিছুই চাইয়ার না। আমি চাইয়ার শুধু তোমার টানার পিছনে আমার যে শ্রম এবং আমার যে ত্যাগ আছে, এর বিনিময়ে আমি শুধু এতটুকু চাইয়ার কিতা যে আমার করিব যারা, অর্থাৎ আমার আহলে বায়েত, এই আমার আহলে বায়তের প্রতি তোমার দ্বারা দিল খান বালা থাকতো, আন্তরিক মায়া থাকতো। নবী যদি তার নিজের পক্ষ থেকে আহলে বায়তের মহব্বত উম্মতের কাছে দাবি করতাম, তাইলে বোঝা গেল না তাই স্বজন প্রীতি কররা। তার উম্মতের মধ্যে আহলে বায়ত ছাড়া আরো মানুষ তো আছেন, আবু বকর সিদ্দিক আছেন, হযরত ওমর ফারুক আছেন, উসমানে গনি আছেন, আর কত মানুষ আহলে বায়তের বাহিরে সাহাবায়ে কেরাম। এরার ইসলামও বহুত অবদান আছে। হেরার কথা তাই না হইয়া তাই কইলা খালি তার পরিবার বর্গর কথা, এরারে মায়া করা লাগবে। উম্মতের কাছে ও দাবি করলাম যে তাই কিতা আল্লাহ নবী তো দেখা গেল পক্ষপাতিত্ব করিলা। এই প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই, যেহেতু আল্লাহর নবীর এই দাবিটা নবীর পক্ষ থেকে নাই, বরং আল্লাহ নির্দেশ দিছেন, আল্লাহর হুকুম পালন করবার লাগি নবী এই কথাটা তুলিয়া ধরছেন উম্মতের সামনে। তাহলে কিতা বোঝা গেল
আল্লাহ রব্বুল আলমিনে তার হাবিবর আহলে বায়াতরে বিশেষ গুরুত্ব দিছেন। বোঝা গেল আহলে বায়াতের আলাদা মর্যাদা আছে। আহলে বায়াতের আলাদা মর্যাদা পাওয়ার অধিকার রাখেন, আলাদা মর্যাদা পাওয়ার অধিকার রাখেন। হাজিরিন, দেখুন যে আহলে বায়াত সম্পর্কে সাহাবায়ে কেরামের অবস্থান কিলা আছে। সাহাবায়ে কেরামের মাঝে শ্রেষ্ঠতম সাহাবী, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবী রাসূল ছাড়া আর যত মানুষ আছেন সর্বকালের সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠতম মানুষ সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দৃষ্টিভঙ্গি কিতা আছিল আহলে বায়াত সম্পর্কে। বুখারী শরীফের একটা রিওয়ায়াত আমরা বলব। বুখারী শরীফের রিওয়ায়াত আমি পয়লা তেলাওয়াত করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফাদাইলু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যাপ্টার, যেটা এটা হলো মানাকিব সংক্রান্ত। তো এই চ্যাপ্টারও এক হাদিস উল্লেখ করছেন। তাই কইরা হাদাসানি ইয়াহইয়া ইবনে মাঈন ওয়া সাদাকাতু ক্বালা أخبرنا محمد بن جعفر عن شعبة عن واقد بن محمد عن أبيه عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال أبو بكر رضي الله تعالى عنه ارقبوا محمدا صلى الله عليه وسلم في أهل بيته। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার দুইজন উস্তাদ থেকে এই riwayat পাইছেন এবং এরা রেওয়ায়াত কররা মোহাম্মদ বিন জাফর থেকে, তাই রেওয়ায়াত কররা হযরতে শুবা রাহিমাহুল্লাহ থেকে, তাই ওয়াকিদ ইবনে মুহাম্মদ থেকে, তাই তান ওয়ালিদ সাহেব মোহাম্মদ থেকে, তাই হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রেওয়ায়াত কররা সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলে বাইতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমাদের যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধের প্রতি তুমি সবসময় সচেতন থাকিও। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আহলে বায়াতের সম্পর্কে উম্মতের কাছে যে দাবি রাখছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই কুরবা নবীর করিব বলতে কারে বোঝায়? তাফসীরের কিতাবের রিওয়ায়াত থেকে, তাফসীর থেকে পাওয়া যায়, হাদিস শরীফ থেকে এই আয়াতের তাফসীর পাওয়া যায় যে এই কুরবা দ্বারা মুরাদ আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উম্মতের কাছে নবীর দাবি, যে দাবিটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করিয়া দিয়েছেন, যে দাবি নবী নিজে নিজে দাবি করছেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই দাবিটা, নবীর দাবি উম্মতের কাছে প্রতিষ্ঠিত করিয়া দিয়েছেন। আহলে বায়াত সম্পর্কে উম্মত যেন মায়ার সম্পর্ক রাখেন। এখন উম্মতে নবীর এই যে অধিকার সংরক্ষণের ব্যাপারে কতটুকু দায়িত্বশীল আছেন, সচেতন আছেন, এটা যেন খেয়াল রাখেন। আহলে বায়াতের কোনোভাবে যেন দুশ্মন মনে না করেন, কোনোভাবে আহলে বায়াতের প্রতি ঘৃণা যেন না জন্মে, বরং নবীর দাবি পুরা করার ক্ষেত্রে সব আন্তরিক থাকতা। নবীর দাবি আহলে বায়াতের ব্যাপারে কিতা, যে আহলে বায়াতের উম্মতে কিতা করতা, মহব্বত করতা। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা,
সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফের মাধ্যমে বুঝাই দিয়েছেন তার দৃষ্টিভঙ্গি যে আহলে বায়তের প্রতি নবীর দাবির ব্যাপারে সচেতনতা তার মানেই হইল সব সময় আহলে বায়তরে মহব্বত করিয়া যাওয়া, ভালোবাসিয়া যাওয়া, আহলে বায়তরে মহব্বত করা। হাজরিনে কেরাম, অন্য আরো বহুত হাদিস আছে যে হাদিস শরীফের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আহলে বায়তের মহব্বতের গুরুত্ব উম্মতের সামনে তুলিয়া ধরছেন। যেমন এক হাদিস আছে মুসনাদে আহমদ সহ আরো হাদিস শরীফের বহুত কিতাবের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মান আবগাদানা আহলাল বাইত, আমার আহলে বায়তের লাগে যারা দুশ্মনী রাখবো তার হাসর হইব মুনাফিক অবস্থায়, যা ইহুদি অবস্থায়, তার হাসর হইব ইহুদি অবস্থায়। কত বড় কথা! এই হাদিস শরীফের মাধ্যমে আহলে বায়তের লগে সম্পর্ক সুন্দর রাখার প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতরে বিশেষ তাকিদ দান করছেন। অন্য আরেক হাদিস শরীফও জানা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুমিন আর মুনাফিক পরিচয়ের মানদণ্ড তুলিয়া ধরছেন। আহলে বায়তের মহব্বত যার যে মুসলমানের ভিতরে আছে এই মুসলমান মুমিন মুসলমান, আর আহলে বায়তের প্রতি দুশ্মনী যে মুসলমানের অন্তর এই মুসলমান মুনাফিক মুসলমান। আল্লাহ নবীর হাদিস শরীফ তাও সহিহ সনদে মুসনাদে আহমদ, তারপরে বাইহাকি শরীফ, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুআজাম হাদিস গ্রন্থ, এই কিতাব সহ আরো বহুত হাদিস শরীফের কিতাব বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা ইউহিব্বুনা মুনাফিকুন ওয়ালা ইউবগিদুনা মুমিনুন। এই হাদিস শব্দের পরিবর্তন সহ অন্যান্য সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী ফরমায়েন, লা ইউহিব্বুনা মুনাফিকুন, মুসলমান হলোর মাঝে মুনাফিক যারা আছে এরা আমার আহলে বায়তের মহব্বত করতো নাই। ওয়ালা ইউবগিদুনা মুমিনুন, এবং মুসলমানের মাঝে মুমিন মুসলমান যারা এরা আমার আহলে বায়তের প্রতি কিতা রাখতো না, দুশ্মনী রাখতো না। তো হাজিরিনে কেরাম, দেখুন বিশেষ করে এই আহলে বায়তের যে স্মৃতি, এই স্মৃতিটা সংরক্ষিত হয়েছে বিশেষভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদি খাতুনে জান্নাত সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুইজন কলিজার টুকরা সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারারে জান্নাতের যুবকদের সর্দার হিসাবে খেতাব দিয়েছেন, এবং রায়হানাতাই ফিদ দুনিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুইজনের পরিচয় দিয়েছেন কিভাবে, যে এরা এই দুনিয়ায় আমার ফুল, দুই ফুল আমার, সুবহানাল্লাহ, যারার মাধ্যমে আমার সুবাস, আমার সৌন্দর্য এই দুনিয়াবাসী পাইব। দুনিয়ায় আমি নবীর খুশবু এবং আমার সৌন্দর্য এই দুনিয়ায় প্রসারিত হইব যারার মাধ্যমে। এরা দুইজনের একজন আল হাসান রাদিয়াল্লাহু আনহু, আর একজন আল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজিরিনে কেরাম, সেই হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের মাধ্যমে আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধারা, এই ধারাটা দুনিয়ায় টিকিয়ে আছে, এবং নবীর খানদান এই পৃথিবীর টিকিয়ে আছে এই দুইজনের ওসিলায়, দুইজনের মাধ্যমে, সাইয়্যিদনা হযরতে হাসান এবং সাইয়্যিদনা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের মাধ্যমে। দেখুন
হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে আসলাম। আমরা যদি দেখি সৈয়দনা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এক হাদিস শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করছেন। এরপরে حدثنا صدقة قال حدثنا ابن عيينة قال حدثنا أبو موسى عن الحسن أنه سمع أبا بكرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم على المنبر والحسن إلى جنبه ينظر إلى الناس مرة وإليه مرة। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এক সাহাবী, তাই কোন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ তশরিফ রাখছেন, খুতবা দিতে আসেন, বয়ান দিতে আসেন। আর দেখলাম যে নবীর কলিজার টুকরা নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বালক আল্লাহর নবীর পাশে তাই বই রয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবীর পাশে বই রয়েছেন। ইয়ানজুরু ইলান নাসি মাররাতান ওয়া ইলাইহি মাররাতান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের যে সাহাবায়ে কেরাম যারা শ্রোতা আছেন মজলিস ও বন, এরার ভাই কত সময় সাইন, আর সাইয়্যিদনা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই কত সময় সাইন। সুবহানাল্লাহ, কতখান মহব্বত। যত সাহাবায়ে কেরাম এরার ভাই চাইতে চাইতে আস্তা মনে হয় দাদান কলিজার টুকরা নাতির মুখা কত সময় চায়। আল্লাহ নবী তান প্রাণটা জোড়ায় তান কলিজার টুকরা নাতিরে দেখিয়া। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইছেন যে ইবনি হাদা সাইয়্যিদুন, আমার এই সন্তান, আমার সন্তান। ইবনুন শব্দ যেটা সাধারণত আরবি তর্জমা হইল ছেলে। আসলে ইবনুন শব্দর মূল অর্থ এটা ছেলে নাই, বরং ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, নাতির ঘরের পন্থী, নিসর সিঁড়ির যে কোনো সন্তান, ছেলে সন্তান যদি তখন নিসর সিঁড়ির মেয়ের ঘরে ঢোকা আর ছেলের ঘরে ঢোকা, নাতিও কা নাতির ঘরের পন্থীও কা, সবর ক্ষেত্রে নিজের ছেলেও কা নিজের বাতিজাও কা, বাতিজার ঘরের নাতিও কা ছেলের ঘরের নাতিও কা, সবর ক্ষেত্রে নিসর সিঁড়ির সবর ক্ষেত্রে ইবনুন শব্দটা ব্যবহার করা যায়। ঠিক এইভাবে আর আপন ছেলে যদি হয় তখন ওয়ালাদুন হইলে বোঝা যাইব নিজের বিবাহিত স্ত্রীর মাধ্যমে পাওয়া যে সন্তান। ঠিক এইভাবে আবুন আর ওয়ালিদুন শব্দ, আবুন শব্দটা পূর্বপুরুষ, বাপ, চাচা, দাদা, পৈদাদা, উপরের সিঁড়ির যত যাইবা সবর ক্ষেত্রে আবুন শব্দটা ব্যবহার করা যায়। বাপর ক্ষেত্রে ব্যবহার করা যায়, চাচার ক্ষেত্রেও ব্যবহার করা যায়, দাদার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরিচয় দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমান। এই মুসলমান এই জাতিটা তো এই হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম নাম দিয়েছেন তোমার তার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। এই বাপ বলতে ঊর্ধ্বতন পুরুষ। আর ওয়ালিদুন যদি কোয়া হয়, ওয়ালিদুন তাইলে জন্মদাতা বাপ দেন, সেই ক্ষেত্রে ওয়ালিদুন। আচ্ছা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইবনি হাদা সাইয়্যিদুন, আমার কলিজার টুকরা সন্তান, আমার নাতি এই হাসান সাইয়্যিদুন, এই আমার উম্মতের মাঝে সম্মানিত। ওয়ালাআল্লাল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইন মিনাল মুসলিমিন, এবং লাআল্লাল্লাহ
আল্লাহ চাহে তো আমি আশা করি আমার উম্মতের মাঝে কোনো সময় যে সময় দলাদলি হইব, আমার উম্মত দুই দলে বিভক্ত হইবা, আমার এই নাতির মাধ্যমে উম্মতের বিভক্তিটা দূর হইব। এটা হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত গাইবের খবর কইছেন। এই গাইবের খবরের মাঝে একটা খবর হইল এটা, আল্লাহ নবী যে সময় এই মন্তব্য করেন তখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা। আর ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদে মুসলমানের খলিফা ওই রাখে আমিরুল মুমিনিন রইলা সাইয়্যিদনা হযরতে হাসান রাদিয়াল্লাহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন 6 মাস হইছে। এই সময় দেখা গেল সাইয়্যিদনা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আমিরুল মুমিনিন হিসাবে ঘোষণা দিলা সেই সিরিয়ার দামেস্ক এলাকা, সিরিয়ার দামেস্ক এলাকা। আর মুসলমান দুই দল হয়ে গেল না, আমিরুল মুমিনিন একজন ওইলা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইবাই আরেকজন হয়ে গেল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার বড় কষ্ট লাগলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত দুনিয়ায় থইয়া গেলা, আজকে এই উম্মত দুই ভাগে ভাগ হয়ে গেল, এটা তো সুন্দর লাগে না। তাই না উম্মতের বিভক্তি বরদাস্ত করতে পারলাম না। শেষ পর্যন্ত সাইয়্যিদনা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমারত মানিয়া নিয়া তাই নিজে কিতা করলা, এই আমিরুল পদটাকে ইস্তফা দিলা। আমিরুল মুমিনিন একজন তাবা, আমি এখন তাকে নাই, আমি এই পদটাকে বিদায় নিলাম, এখন তাকে আমিরুল মুমিনিন একজন, তাই নিলা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ, এখন আর দলাদলির কোনো সুযোগ আছে না, দলাদলির আর সুযোগ নাই। এই সময় মুসলমান দুই পাট ধরছিল, বড় শক্ত দুই পাট ধরছিল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি স্যাক্রিফাই না করতাম তাইলে মুসলমানের বহুত বেশি ক্ষতি হয়ে গেল না এইসব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ছোট্ট বালক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া ভবিষ্যৎবাণী করছিলাম, গায়েবের খবর। ঘটনা ঘটছে কত বাদে আল্লাহর নবীর দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার প্রায় 45 বছর পরে, 45-46 বছর পরে এই ঘটনা ঘটছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে জানাইয়া দিলাইছেন যে আল্লাহ চাহে তো আমার এই নাতির মাধ্যমে আমার উম্মতর দুই দল যে সময় হইব, দুই দলের দলাদলি বন্ধ হইব, উম্মতর ঐক্য স্থাপিত হইব আমার এই নাতির ওসিলায়। হাজরিনে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঠিক এইভাবে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন, গাইবার খবর কইয়া গেছেন। আমরা তো বড় যন্ত্রণা হয়ে গেছে যে নবিয়া গাইবার খবর কিলা কইলিবা, এটা কইলে সিঁড়ি কই দিব, একগুলো ভাই হলে কই নলা। আসলে বিষয়টা বুঝতে তারা সঠিকভাবে বুঝেন না, অথবা বুঝিয়াও সত্যরে গোপন রাখার চেষ্টা করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রসুল শুধু নাই, যে কোনো নবিয়ে গাইবের খবর যদি তাই কইতা না পারো তাইলে তাই নবীও হইতে পারত না। নবী শব্দের অর্থটা হইল গাইবের খবর দেনেওয়ালা। নবীর শব্দের অর্থটাই হইল গাইবের খবর দেনেওয়ালা। এখন ফেস লাগবো, ফেস আসলে কিচ্ছু নাই, ফেস ওরাই লাগাই দিলে আপনি কিতা করবা, তখন তো ফেস ছুটানি লাগবে। ফেস নাই, কেউ যদি ফেস লাগাই দে তখন তো কিতা করা লাগবো, ফেস ছুটানি লাগবো। আচ্ছা, কোন চাই যাব, যে কোনো ঘটনা
আমরা জানি যদি কিতা কইব, আমরা জানি কইব তো না কিতা, আমরা জানি কইব। আমরার মাঝে যারা শরীয়তের হুকুম আহকাম জানেন, কোরআন হাদিসের জ্ঞান যারার মাঝে আছে, আমরা সাধারণ মানুষ যারা, তারা কিতা কই আলিম কই, তারা কিতা কই আলিম কই, আলিম। তো কিতাব কয়খান পড়িয়া হয়ে গেলা আলিম। এই সিফতটা তো আল্লাহরও, আল্লাহর সিফতি নাম কতটা আছে নানি, এর মধ্যে একটা আছে নানি আলিমুন, আসেনি? আছে। আলিমুন এক সিফতি নাম, আলিমুন এক সিফতি নাম, খবীরুন এক সিফতি নাম, এর সিফতি নাম আছে। এখন এই যে এরারে আলিম কইন, যে এই যে কোরআন হাদিস জাননেওয়ালা মানুষরে আলিম কইন, কেউ কোনোদিন কইল নি বাবা সবনা সিঁড়ি কই গেছে রে আল্লাহ আলিম, তে ও ওর ওই বেটারে আলিম কইলাই ফিলা, তোর গলার শয়দা সাবরে আলিম কইলাই ফিলা রে তে তো সিঁড়ি কই গেল। আর নাইলে অন্যাথপুরের শেখ সাবরে আলিম কইলাই ফিলা রে তে তো কিতই গেল, সিঁড়ি কই গেল। কেউ কইছে নিলা দে দুম সে খালি আলিম কইরা, উলামায়ে কেরাম আলিম সাহেব ওটা কইন না নি কইরা, কিন্তু কেউ এটা চুকায় না। সামিউন বাসীরুন আল্লাহর সিফতি নাম আসেনি। আমরা খান দিয়া কিতা করি, আল্লাহ কিতা করেন, সামিউন শব্দের অর্থ কিতা, আল্লাহ যে হুনয়ন এর সিফতটা এই সামিউন নামের মাধ্যমে প্রকাশিত। বাসীরুন আল্লাহর সিফতি নাম, আল্লাহ দেখুন। আমরা চোখ দিয়া কিতা করি, আমি যে সময় কই যে আমি দেখি, আমি দেখি আর আমি দেখছি, কেউ কইছে নি কোনোদিন সব্যনা সিঁড়ি কই গেছে রব, তুমি দেখবাই কিলা, দেখুন তো আল্লাহ, আল্লাহ বাসিরন যে তুমি কিটো হয়ে গেছো। কেউ এই কাম কইন না। বেড়া লাগে খালি হোক যে আল্লাহ রসুলর মর্যাদার ব্যাপার যেন হয়, ও হন গিয়া খালি ফতোয়া 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 ফতোয়া। নবীর মর্যাদা, নবীর তাজিম যেন, নবীর মহব্বত যেন ফতোয়া সারা হও হন গিয়া জমি যায়। নবীয়ে গাইবর খবর কই, এখান কই দিলে মহাভারত অশুদ্ধ কিতা কইব, বরং এখান খোয়াও লাগবো। গাইবর খবর কইতে না পারলে তার নবীও হইতে পারতে নাই। হাজিরিনে কেরাম, আল্লাহ নবীও কইছেন হাসর হইব, হাসর হইব। হাসরি কান গাইব না হাসে গাইব। আল্লাহ নবী কইছেন ফুল ছিড়াত হইব, আল্লাহ নবী কইছেন আমল ওজন হইব নাইনি। আর কাফিররা বলে লইয়া তামসা করছিল, আসিছিল মানুষ মরলে বলে আরবার যেতে হইবা, আরবার বলে আল্লাহর দরবারে যাইবা নাইনি। এটা হইল গাইবর খবর নবীয়ে কইছেন, আর কাফিরে নবীর লইয়া তামসা করছে। খন্দকর যুদ্ধত নবীয়ে গাইবর খবর কইছেন রোম বিজয় হইব, পারস্য বিজয় হইব। বিজয় হইছে বহুত বছর বাদে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাইবর খবরটা কই লইছেন বহুত বছর আগে। গাইবর খবর যেমনে কইছেন মুসলমান হলে, যা মুসলমানের মাঝে মুনাফিক যেটা, মুনাফিক মুসলমান এটা একগিয়ার করে চক্রিবাটি করে আর কয় দেখো ন আবদুল্লাহর বেটার তাই রঙিন চশমা দিয়া দুনিয়ায় দেখরা, এটা রঙিন খাপ দেখরা, পারস্য বিজয় হইব আর রোম বিজয় হইব। নবীর গাইবর খবর কইতে পারেন, এটা কাফিরও বিশ্বাস করে না, মুনাফিকেও বিশ্বাস করে না। সাহাবায়ে কেরাম যারা তারা বিশ্বাস করেন, তারা বিশ্বাস করেন কেউ তো যে সময় আখিরাতের বয়ান দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করছেন, সাহাবায়ে কেরামে বিশ্বাস করছেন। তারা বিশ্বাস করেন দেখিয়া আল্লাহ নবী খাইবার খন্দকের যুদ্ধের সময় পারস্য আর রোম বিজয়ের এই সংবাদটা যে সময় দিয়েছেন, গাইবর খবর দিয়েছেন, এই সময় সাহাবায়ে কেরাম খুশি হইয়া তকবীর দিছেন, বিজয় বিজয়ের তকবীর দিছেন, সুবহানাল্লাহ, আনন্দ মিছিল করছেন। কেনে করছেন যে যদিও পারস্য বিজয় আর রোম বিজয় গাইবের বিষয়, কোন দিন হইব তাও জানা নাই, কিন্তু বিজয় তো হইব,
ওই বইটা আমরা বিশ্বাস, যেহেতু আল্লাহ নবীর জবান মুবারক দিয়া বাহির হইছে, আর আল্লাহ নবীর জবান মুবারক দিয়া যা বাহির হয় এটা কখনো মিথ্যা হইতে পারে না। এই গাইবের খবরগুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছেন। এটা কেমনে দিলা? ওই কইলাম না, বিষয়টা বেড়া নাই, বেড়া লাগাওয়ালায় যদি আন্দু সান্দু বেড়া লাগাই দেয় তাহলে বেড়া ছুটানি লাগবো। আল্লাহ নবী গাইবর খবর জানেন, আল্লাহ জানাইয়া দিন তো জানেন, আল্লাহ জানাইয়া দিন তো জানেন, আল্লাহ জানেন। আল্লাহর কাছে গাইব তো কোনো জিনিস নাই, আল্লাহর কাছে গাইব কোনো জিনিস নাই। আল্লাহ গাইবর খবর জানেন এর অর্থ কিতা? বলে গাইবের ভান্ডারটা, ভান্ডারের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহর কাছে গাইব আছে নি কোনটা? গাইব থাকলে না আল্লাহ গাইবর খবর জানতাম। আল্লাহর কাছে কোনো গাইব নাই কিচ্ছু। তা আল্লাহ গাইবর খবর জানেন এর অর্থ হইল অদৃশ্য জগতের চাবিকাঠি আল্লাহর হাতে। তো কিতাব বলে আল্লাহ তার বন্দা যারা ইচ্ছা করেন ও সাবিদি তালা খুলিয়া অদৃশ্য জগৎটাকে কিছু জানাইয়া দিলেন। আলিমুল গাইবি ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদা ইল্লা মান ইরতাদা বির রাসূল। গাইবের খবর নবী কইতে পারেন এবং কইতে পারেন, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহ প্রদত্ত। আর কোনো সমস্যা আছে? যেটা শিরিকের কুচ্ছ আসেনি। দেখুন কারবালার যে ঘটনা ঘটল, মুহররম মাসে ঘটছে, তো কারবালার ঘটনাটা ঘটব, ফিতনা হইব, একগুলো মানুষের ফিতনা করব, উম্মতের ফিতনার মাঝে ফেলাইব। এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গাইবের খবর কিছু হইয়া গেছে। কারবালার ঘটনা ওয়া মা'ানা মারওয়ান। قال أبو هريرة رضي الله تعالى عنه سمعت الصادق المصدوق صلى الله عليه وسلم يقول هلكت أمتي على يدي غلمة من قريش. عمرو بن يحيى بن سعيد ابن عمرو بن سعيد। আমর বিন ইয়াহইয়া তাই তার দাদা তাকে বর্ণনা কররা যে আমরা, তার দাদাই বর্ণনা দিরা যে আমরা একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববী শরীফ গণ আসলাম। হযরত সাঈদ রাহিমাহুল্লাহ তাই বর্ণনা দিরা যে আমরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মসজিদে নববী শরীফ গণ আসলাম। ও মা'ানা মারওয়ান, এবং আমরা লগে মারওয়ানও বন আসলাম। قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এই সময় ফরমাইলা সামি'তু সাদিকাল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। as-সাদিকাল মাসদুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বর্ণনা করতে আমি শুনছি, আল্লাহ নবী ফরমাইছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। আমার উম্মতের ধ্বংস সাধিত হইব কুরাইশ বংশের কিছু চ্যাংড়া জোয়ানের হাতে। কুরাইশ বংশের কিছু চ্যাংড়া জোয়ানের হাতে। ফাকাল মারওয়ান, তখন মারওয়ানে এই কথা শোনার বাদে কইসলা লানাতুল্লাহি আলাইহিম গিলমাতান, যে চ্যাংড়া ফুয়াইন তোরা তো উম্মতর ধ্বংস হইব, এটার উপরে লানত পড়ুক, এটার উপরে লানত পড়ুক। فقال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গান শুনিয়া কইলা যে চ্যাংড়া পুরোতেন খেয়ে যে ফুয়াইন তোরা তো উম্মতর ধ্বংস হইব, আপনি তো তারা লানত করলাম। আমি ইচ্ছা করলে লাউ শিতু আন আকুলা বানি ফুলানিন ওয়া বানি ফুলানিন লা ফাআলতু,
তারার নাম তারার বাপর নাম শুদ্ধ আমি কইতাম পারবো, তারার নাম এবং তারার বাপর নাম শুদ্ধ আমি কইতাম পারবো। আল্লাহ নবীর কাছে কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে শুনছুন, যার কারণে আচ্ছা আচ্ছা এখন ইয়া কইরা রাউয়া কইরা বা কুনতু আখরুজু মা জাদ্দি, আমি আমার দাদা যান হযরত সাঈদ রাহিমাহুল্লাহর লগে পার হইলাম, সফর পার হইয়া ইলা বানি মারওয়ান হিনা মালাকু বিশাম, বানু মারওয়ান যে সময় শামের রাজত্ব তারা করল, ফাইজা রাআহুম গিলমানান, আমার দাদা জানে দেখলা এটা যে তার শাসক হল যে চ্যাংলা হলো, তাই কম বয়সী চ্যাংলা। এবং এই বনু মারওয়ান এরাও কিন্তু পিতা ছিল কুরাইশ বংশের, আছে বংশধারার পিতা আছে কুরাইশ আছে। গিলমান আর আহদাসান ক্বালা লানা, আমরা দাদায় আমরা রে কইলা ওতারে দেখিয়া, আসা হাউলাই আন ইয়াকুনু মিনহুম, আসা হাউলাই আন ইয়াকুনু মিনহুম, ও যে আবু হুরায়রায় আল্লাহ রসুলের কেসটা কি বর্ণনা করছিল যে আল্লাহ রসুলে ফরমাইছেন আমার উম্মত ধ্বংস হইব, কুরাইশ বংশের চ্যাংড়া হরুতাইন তো রাত নেয়নি, তাইলে ও ওটাও মনে হয়, ওটার দিকেও মনে হয় ইঙ্গিত করছেন আল্লাহ রসুলে। তখন এই ঘটনাটা কারবালার ঘটনার বাদর, কারবালার ঘটনা বাদর, এবং এই সময় তো ইয়াজিদের কাজ কারবার এটা তো প্রকাশ হয়ে গেছে সাইরমকা কিতা করছেন না করছেন, এবং এরার মাধ্যমে এই যে খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়েছে, খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়েছে, উম্মতের মাঝে গৃহযুদ্ধ শুরু হয়েছে, উম্মতের মাঝে দলাদলি শুরু হয়েছে। যে উম্মতে মোহাম্মদী ইস্পাত কঠিন ঐক্য লইয়া তারা আসলা, এরার ঐক্যর মাঝে ফাটল ধরছে। হাজরিনে কেরাম, এই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হয়ে এরার নাম জানতা এবং ইশারা করা হয়েছে হাদিস শরীফের ব্যাখ্যার মাঝে পাওয়া যায়। অন্যরা হয়তো আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন আউযু বিল্লাহি মিন রাসি সানাতি সিত্তিন ওয়া ইমারাতি সিবিয়ান, আমি আল্লাহর কাছে হিজরির ৬ষ্ঠ দশকের মাথা, ৬০ দশকের ৬ষ্ঠ দশক হতো, ৬০ যেগুলো ৬ষ্ঠ দশক হয়, হিজরির ৬০তম বছরের মাথা এটাকে আল্লাহর কাছে ফানা চাইয়ার, আমি যেন এটা লাগাল না পাই। তার মানে ইশারা করছেন না এর আগে যেন আমি মারা যাই, কারণ এই পরিস্থিতি যেটা ঘটবো, এই ফিতনা দেখলে আমি আবু হুরায়রা সহ্য করতাম পারতাম না। ও ইমারতে সিবিয়ান, এবং এই যে চ্যাংড়া ফুয়াইনতে দেশ শাসন করব, এটার এই চ্যাংড়া ফুয়াইন্তর ইমারতটা কি, আমিরিটা কি আমি ফানা চাই, এরারে যেন আমির হিসাবে না দেখি, দেখার আগে যেন আল্লাহ আমার মউত দেয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কোন ঘটনার দিকে ইঙ্গিত করছেন? হাদিস শরীফের ব্যাখ্যার মাঝে আছে যে ৬ষ্ঠ হিজরির শেষের দিকে ইয়াজিদ আসিল আমিরুল মুমিনিন, নিজে আমিরুল মুমিনিন ঘোষণা দিয়া বায়াত লইছে মানুষের কাছ থেকে, এবং এই ৬ষ্ঠ হিজরির পরেই ৬০তম হিজরি, ৬০তম হিজরির পরেই ৬১তম হিজরির প্রথম মাস মুহররম, এই মুহররমও এই ঘটনাটা ঘটছে, কারবালার ঘটনা ঘটছে। এখানে চ্যাংড়া খেয়ে আসছিল বলে কম বয়সী চ্যাংড়া যুবক বলতে এদিকে এজিদরে বুঝাই লইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এজিদের নাম খেনে কইলা না, এবং এজিদের সহযোগী আরও যারা আছিল, যারা আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি করব, এটা তারা নাম জানতা, আল্লাহ নবীর কাছ থেকে জানছেন। যারা ফিতনা করব আল্লাহ নবীর কাছ থেকে নাম জানছেন, এরা নাম কইছেন না খেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় যে আল্লাহ নবীর কাছ থেকে আমি
2 বস্তা ইলিম হাসিল করছি, 1 বস্তা আমি প্রকাশ করছি, বর্ণনা দিছি, আর 1 বস্তা গোপন রাখছি। যদি আমি এই রেওয়ায়তগুলা করি তাইলে আমার লাকুতিয়া কলম, এই যে হাজাল কলম, আমার গলা ফাটি লাইবা মানছে। ফিতনা প্রকটভাবে দেখা দিব। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানের পক্ষে একটা হুমকিও আছে, যার কারণে তার পুচ্ছ জানছ যে 60 হিজরির শেষের দিকে চ্যাংড়া যে জোয়ান মুসলমান হলোর আমির হইব, আমির উপাধি গ্রহণ করব, এবং যার হাতে এই নৃশংস কারবালার ঘটনা ঘটব, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি হুঞ্চুন গুনার কারণে আল্লাহর কাছে, তাই এই সময় এইটা কি মানা চাইছে। তো হাজিরিনে কেরাম, এখনো সেই ইয়াজিদের যে ধারা, ইয়াজিদের ধারা কোনটা? আহলে বয়তের মহব্বত না করা, আহলে বয়তের দুশ্মনী, নবীর বংশরে মহব্বত না করা, সম্মান না করা, নবীর বংশর লগে দুশ্মনী রাখা, নবীর বংশরে গুরুত্ব না দেওয়া, সেই ইয়াজিদি মুসলমান এখনো এই দুনিয়ায় আছে, যারা ইয়াজিদের সাফাই গায়, ইয়াজিদরে কারবালার ঘটনা থেকে নির্দোষ বানাইবার লাগি অনেক ওকালতি করে, অনেক যুক্তি মানুষের সামনে তুলিয়া ধরে। এটা স্পষ্টভাবে বোঝা যায় ইয়াজিদের আদর্শের উত্তরসূরিরা এখনো পৃথিবীতে বেঁচে আছে। তো আহলে বয়তের প্রতি কেউ যদি সম্মান দেখাইতে না চায়, দুশ্মনী রাখে। যেমন এক বেটায় কইছে যে আবুল আহাবও আওলাদে রসুল আর হুসাইনও আওলাদে রসুল, তৌকি তৈল, মানে আওলাদে রসুল হইলে যে আলাদা একটা শ্রদ্ধাবোধ আছে আহলে বয়ত হিসেবে, বেটায় কইতো বুঝাইতো স্যার মানুষের এটার কোনো অর্থ নাই। তা আবুল আহাব এটা আওলাদে রসুল, যে আবুল আহাবরে কিতা তুমি তাই সম্মান করবাইনি আর মহব্বত করবাইনি। আসলে এই বেটায় আহলে বয়তের বিরোধিতা করার দিয়া নিজের মূর্খতা প্রকাশ করে নিয়েছে। কারণ আওলাদ হারে হয়, আওলাদ তো পরবর্তী প্রজন্ম। আবুল আহাব আল্লাহ নবীর পরবর্তী প্রজন্ম না পূর্ববর্তী প্রজন্ম? নবীর সম্পর্কে চাচা আসলাম না নেই, চাচা হইলে তো পূর্ববর্তী প্রজন্ম। আবুল আহাব তো আওলাদে রসুল না আয়ু, এটা আওলাদে রসুল এর বিরুদ্ধে মাত্র করি, আওলাদে রসুলের মানে তুচ্ছতাচ্ছিল্য করতে করি, এমন মাত পাতিছে যে মাত মাতিয়া কতখান জাহিল লিখান মানুষের কাছে ধরা খাই দিছে। এ বেটায় আওলাদের রসুল কিতা বুঝেও না, আওলাদের রসুল কিতা বুঝেও না। আমরা যারা বাঁচিয়া আছি মুমিন মুসলমান হিসাবে আমরা বাঁচিয়া থাকতাম, আল্লাহ আমরা দুনিয়াতে রাখতাম। এবং যে ইয়াজিদি মুসলমান যারার মাঝে নেফাকে ভরা, সেই ইয়াজিদি মুসলমান এগুলোর সংস্পর্শ থাকি, তারা ফিতনা থাকি, তারা ওয়াসওয়াসা থাকি, আল্লাহ পাকে আমরা হেফাজত করতে হলে হোক আমিন। আহলে বাইতুল নবীর মহব্বত আমরা দিল ধারণ করতাম, নবীর কারণে নবীর বংশধর আমরা গেছে সম্মানিত, নবীর ওসিলায় নবীর বংশধরের মহব্বত আমরা লাজিম। এই আহলে বাইতুল নবীর মহব্বত দিলের মাঝে ধারণ করিয়া, আজমত আমরা দিলের মাঝে ধারণ করিয়া আমরা যেন এই দুনিয়ায় বাঁচিয়া থাকি। আমরা যদি জানি যে একজন আহলে বয়তর মানুষ, নবীর খানদানের মানুষ যদি জানি, তখন তার প্রতি এই একটাই পরিচয়, তার মুখ দাঁড়িয়ে আসেনি না নাই, তার ভিন্ন সুন্নতি লেবাস না সুন্নতি লেবাস নাই, এইটা আমার দেখার দরকার নাই। আমার দেখার কোন বিষয়? তাই নবীর বংশধর, তাই কিতা নবীর বংশধর। আমার শার্ট প্যান্ট ভিন্নতা হোক, ক্লিন শেপটা হোক, তাইলে দাড়িটা হোক, পাঞ্জাবি পায়জামাটা হোক, চাইটা হোক, নবীর বংশধর, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং নবীর বংশধর হিসাবে তাদের আমরা কিতা করতাম, মর্যাদা দিতাম, মহব্বত করতাম। আল্লাহ আমরা রে মুমিন মুসলমান হিসাবে জীবনযাপন করার তৌফিক দিতে আপনাকে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।